রাজধানীর মোহাম্মদপুরের সর্বশেষ পরিস্থিতি জানতে, যেখানে দিনভর সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মামুন। জি ধন্যবাদ। রাজধানী মোহাম্মদপুর যে ভেরিবারটি রয়েছে সেটি সকাল থেকে সারাদিনই দেখলাম যে পরিস্থিতির অবস্থা, যে র্যাব রাজধানী যে মোহাম্মদপুর যে ভেরিবারটি রয়েছে, ভেরিবারের ঠিক একটি র্যাব অফিস রয়েছে, যে র্যাব হেড অফিস, সেই র্যাব অফিসের ঠিক যে বছিলা ব্রিজের দিকে যে একটি জায়গা রয়েছে, যে বছিলা রাজধানী মোহাম্মদপুর থেকে যে কেরানীগঞ্জ যাওয়ার যে পথটি রয়েছে, ঠিক সেই পথের মুখে কিন্তু যে ব্রিজের গোড়ায় দেখতে পাচ্ছি যে বেশ কিছু লোকজন কিন্তু হাজার হাজার লোক কিন্তু এখানে ভিড় জমেছে, এবং রাস্তার মাঝে কিন্তু দেখলাম যে ছোট ছোট লারি কিন্তু তারা আগুন জ্বালিয়ে, এবং সেখানে কিন্তু তারা যে দুর্বৃত্তরা যারা এখানে রয়েছেন উপস্থিত, তারা কিন্তু দেখলাম যে অনেক বড় বড় লাঠি সোঁটা নিয়ে কিন্তু তারা কিন্তু পুরো ভেরিবাদকে কিন্তু দখল করে রাখছে। এবং ঠিক র্যাব অফিসের পাশে দেখতে পাচ্ছি, র্যাব অফিসের সামনে ঠিক যে হাজার হাজার এবং র্যাব সেনাবাহিনী পুলিশ তারা কিন্তু বেশ মোতায়েন রয়েছে এখানে। তারা চেষ্টা করতেছে যাতে যে কোনো কোনোভাবে যাতে কোনো হট্টগোল না হয় এবং কোনোভাবে কোনো গ্যাঞ্জাম সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু এখানে বেশ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কিন্তু ঠিক র্যাব অফিসের থেকে যে কেরানীগঞ্জ যাওয়ার পথে যে রয়েছে যে ভেরিবারটি, সেই ভেরিবারটির কিন্তু পুরোটা রাস্তা কিন্তু জুড়ে কিন্তু এই দুর্বৃত্তরা কিন্তু দখল করে বিভিন্ন ধরনের হই হুল্লা এবং বিভিন্ন ধরনের কিন্তু আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে। কোনো প্রকার কোনো গাড়ি ঘোড়া যদি আসে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সকাল থেকে, যে যদি কোনো গাড়ি ঘোড়া আসে এদিকে, তাহলে কিন্তু তারা ঠিক এই লাঠি সোঁটা দিয়ে কিন্তু কথা না বলেই কিন্তু তারা ভাঙচুর শুরু করে। এই পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছিলাম সকাল থেকে এখানে। তারপরে পুরোটা রাস্তা, যে ভেরিবাদ মোহাম্মদপুর যে জায়গাটি রয়েছে, পুরোটা রাস্তা কিন্তু দুর্বৃত্তরা কিন্তু দখল করে রেখেছে। এবং যদি প্রশাসনরা যদি কোনো বিষয় তাদেরকে থামাতে যায়, তারপর তাদের উপর যারা উল্টা পাওয়া ধাক্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আক্রমণ করার চেষ্টা করে। যখনই তারা আক্রমণ করতে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু আমরা দেখেছি বেশ কিছু আইন শৃঙ্খলার যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি কিন্তু তারা গ্রহণ করতেছে। যে পদ্ধতিগুলো তাদের ব্যবহার করা লাগে, সেই ব্যবহার কিন্তু তারা দুর্বৃত্তের প্রতি করতেছে। এখানে কিন্তু আসলে এখন পর্যন্ত আমি দেখতেছি যে স্বাভাবিক রয়েছে, কিন্তু যে হয়তো রাত যতই হবে ততই কিন্তু হয়তোবা যে আক্রমণের সংখ্যাটা বা হট্টগোলের সংখ্যাটা হয়তোবা বেশি দেখা যাবে। এ হলো রাজধানী মোহাম্মদপুর ভেরিবাদ থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা জেনেছি ঢাকার মোহাম্মদপুরের সর্বশেষ